আবু সাইদ কি করেছে? তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না, অবৈধ কোনো অস্ত্র ছিল না। আবু সাইদ তো এই দেশের জন্য, অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল। আর সেই বুকের মধ্যে আমাদের খাজনা, আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাটের পয়সার অস্ত্র দিয়ে গুলি করেছ। এর বিচার বাংলাদেশের জমিনে হতেই হবে। কি করছি? কোন আইনের বলে, কিসের কারণে তুমি আবু সাইদের বুকে গুলি দিয়েছো? আমাকে বলো, কোন আইনের ভিত্তিতে আবু সাইদ কেন গুলিবদ্ধ হয়েছে? আবু সাইদের মার বুক কেন খালি করেছো? আজকে আবু সাইদ কেন এই ছাত্র জীবনী প্রাণ হারাতে হয়েছে? এর জবাব অবশ্যই অবৈধ খুনি শেখ হাসিনাকে দিতেই হবে। আমি বলবো, নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে গোটা দুনিয়ার কোন আন্দোলনকে থামিয়ে কেউ রাখতে পারে নাই। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও কোন অবস্থাতেই জুলুম নির্যাতনের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না। আমি আন্দোলনরত সমস্ত মানুষদেরকে বলবো, আন্দোলনরত সমস্ত মানুষদেরকে বলবো, পিছে ফেরার কোনো সুযোগ নেই, পিছে কোনো জায়গা নাই। পিছে আছে শুধু আপনাদের জন্য ফাঁসির রশি এবং জেলের তালা ভেঙে ওই জেলের মধ্যে আপনাদেরকে ওরা রাখবে। কাজে জেলের তালা ভেঙে বের করতে হবে, ওই ফাঁসির রশিকে ছিন্ন করতে হবে। পিছনে আমাদের কোনো জায়গা নেই। চারোদিকে, তিনোদিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, পিছনে হঠাৎ কোনো জায়গা নেই। আমি আন্দোলনরত সমস্ত সাথীদেরকে বলবো, যদি আপনারা পিছে হটেন, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার কেস হবে, হাজার হাজার মামলা হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ ক্রস ফায়ার হবে, হাজার হাজার মানুষ খুন হবে, হাজারো মারা তাদের বুককে খালি করবে, হাজারো বোনেরা তারা বিধবা হবে, হাজারো বাচ্চারা এতিম হবে। আন্দোলন থেকে পিছে হটার কোনো সুযোগ নাই।